আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সকালে নাস্তা আজ সেমাই আর রুটি দিয়ে করব, তাই একটু সেমাই রান্না করে নিব আর রুটি বানিয়ে নিব। সেমাই রান্না করার আগে সেমাইটা একটু ভেজে নিতে হয়, তাহলে সেমাইটা খেতে ভালো লাগে। এই সেমাইটা ভাজার সময় চুলাটা আস্তে করে দিয়ে সেমাইটা ভেজে নিলাম। নিয়ে পাশের চুলা আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে, চিনি, তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে ফুটিয়ে ওই ফুটন্ত দুধে আমি সেমাইটা দিয়ে পরে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব। ফাইনালি আমার সেমাই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিব। এক হাতে ক্যামেরা ধরা, আরেক হাতে যেহেতু রুটি বানানো যায় না, অফ ক্যামেরায় আমি সব রুটি বানিয়ে নিব। ফাইনালি আমার সব রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এই গরম তাওয়াতে আমি রুটি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ঘুরিয়ে তারপরে আমি রুটিটা ভেজে নিব। এভাবে রুটিগুলা ভাজলে তাহলে সুন্দর করে ফুলে ওঠে, প্রতিটা রুটি সুন্দর করে ফুলে। মাশাআল্লাহ, আমার সবসময় রুটিগুলা যখনই রুটি বানাই সবগুলা রুটি আমার ফুলে। দেখেন ফাইনালি সবগুলা রুটি আমার ফুলে উঠছে। সেম একইভাবে আমি প্রতিটা রুটি ভেজে নিব। যার একটা রুটিও আমি তাওয়াতে দিয়ে দিলাম। আর আপনাদের আমি রান্না শেখানোর জন্য আমি কোনো ভিডিও করি না, আমি প্রতিদিন দৈনন্দিন যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। অনেক আপুরা আছে আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না পারে, সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করে, সে তুলনায় আমি কোনো কিছুই না। আর আপুদের আমি অনেক আপুদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখি। রান্না বাড়া তো সবাই জানে, সংসার লাইফে আসলে কেউ না জানলেও আস্তে আস্তে সংসার করতে হতে সব কিছু শিখে যায়। মেয়েদের জীবনটা এরকমই, বাবার বাড়িতে একরকম থাকে আর শ্বশুর বাড়ি বিয়ে হওয়ার পর সংসার হাতে আসলে তখন আরেক রকম হয়ে যায়। দায়িত্ব অনেক কিছু যখন হাতে আসে তখন সব কিছু না পারলেও সেই মেয়েটা শিখে নেয়। মেয়েদের খাবার দিয়ে পরে আমিও খেয়ে নিব, খেয়ে দুপুরে রান্নায় চলে যাবো আর আপনাদের ভাইয়ার জন্য রেখে দিব। তার যখন সকালে নাস্তার টাইম দিব, অফিসে চলে গেছে, টি ব্রেকের টাইম দিবে, তখন এসে খেয়ে নিবে। ফাইনালি আমি খাওয়া দাওয়া করে দুপুরে রান্নায় চলে গেলাম। দুপুরে কলমি শাক ভাজি করব, তাই শাকটা অফ ক্যামেরায় কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিলাম। আরেক হাঁড়িতে আমি ভাতটা রান্না করে ফেলছি। ভাত হয়ে গেছে। ডাটাগুলো আমি অফ ক্যামেরায় কেটে বেছে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। মাছটাও ভেজে নিয়েছি। এখন শুধু তরকারিটা বসিয়ে দিব। আজ এই ডাটা তরকারিটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো গুঁড়ামরিচ দিব না। তাই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। সবজিটা কষানো হয়ে গেছে আমার, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে মাছটা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আর এই দিক দিয়ে আমি একটু মিষ্টি লাউ সিদ্ধ করে নিয়েছি, ভর্তা দিব। তারপরে শাকটা ভাজি করে নিলাম, শাকটা ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে ফাইনালি আমার রান্না শেষ। তরকারিটাও হয়ে গেছে, ভর্তাটাও বানিয়ে নিয়েছি। সব কিছু রান্না শেষ করে গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।